আমার ওয়াইফ ভিতরে কাজ করতেছে, বাসার ভিতরে এটা 3 দোকানে কাজ করতেছে, আমি ভিতরে ছিলাম। ইন দ্য মিন টাইম বাসায় নক করছে, সালাম দিছে, নক করছে। নক করার পরে ওয়াইফ যথারীতি খুলছে। খোলার পরে ওনারা বলতেছিল যে আপনার বাসা এখানকার ভোটার কিনা। তখন বলছে না, পিছনের ভোটার, ওই আমরা ওই পাশের গলির ভোটার আর কি, ওই নাম্বার ব্যবহার করা। তখন ওনারা করছে কি, এই ভোটার আইডি কার্ড নাম্বার চাইলো আর হইলে গিয়ে মোবাইল নাম্বার চাইলো। তারপর যখন ভোটার আইডি কার্ড নাম্বার চাইছে, মোবাইল নাম্বার চাইছে, তখন আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করলাম যে আপনি এটা চাইতে পারেন কিনা। এটা বলার পর ওদিকে 1 থেকে 2 জন মহিলা দৌড় দিচ্ছে। দৌড় পরে আমি ওনাদের চেষ্টা করছি ধরতে, যে আপনারা দাঁড়ান, কথা শুনেন, আপনারা কারা, কারণ এইভাবে তো অনেক চুরি হয়। আমার ওয়াইফ একা বাসায়, এই হলো আমার মাইন্ডসেট আর কি। তারপর জিজ্ঞেস করার পরে ওনারা বললো আমরা ভোট চাইতে আসছি, এই তাতে কি হয়েছে, এই হলো ঘটনা। ওনারা ভোটার আইডি কার্ড নাম্বার চায় এবং কি মোবাইল নাম্বার চায়। তাই বললাম এটাতে কি করবেন, আমরা মেসেজ পাঠাবো আপনাদেরকে, এলো সারমোর কথা। তারপরে উনি আবার ফোন দেওয়ার সুযোগ পাইলো, ওনাকে বললাম আপনি কোন লোক থাকলে ফোন দেন। আসার পরে ওনারা আসলো এজ এ স্বাভাবিক, ওনারা আসলো স্বাভাবিক। উনি আসলো, দেখলাম একটু দম আছে। আরেকজন এসে আমার গায়ে ধাক্কা দিল, চলেন সামনে চলেন। আচ্ছা পরে তারপরে যে সমাগম হইলো, আপনারা তো আসছেন, এখন আপনারা বুঝেন এটা ওনাদের আইনের মধ্যে পড়ে কিনা। যদি চাও টেস্ট স্বাদ টমেটো সসই বেশ। তো গেটের বাইরে যখন তর্ক বিতর্ক হচ্ছিল, তখন আমাদের 2 জন লোক ওখানে যাওয়ার পথে জিজ্ঞাসা করে কি হয়েছে, বলে যে এই ঘটনা। তখন তারা বলে যে আপনারা তো এইভাবে এই সময় প্রচারণা করতে পারেন না। পরবর্তীতে ওদের সাথে যখন ওনারদের সাথে তারা তর্ক করার পরে আমি একটি প্রোগ্রাম করার জন্য বের হয়ে যাওয়ার পথে যখন দেখি যে এই তর্কি, আমি 2 পক্ষের কথা শুনে এবং ওনার 2 জনকেই পাঠিয়ে দিই এবং তাদেরকে বলেছি যে কাকা আপনারা তো মুরব্বী মানুষ, আমরা ইয়াং পোলাপানি যেহেতু নিয়ম মানতেছি, কোনো ভোট চাচ্ছি না, সরকারের নিয়ম মানতেছে, আপনারা এইভাবে কেন মানুষের বিকাশ নাম্বার চান, ভোটার আইডি কার্ড চান, এটা তো সম্পূর্ণ অনৈতিক। তখন তারা বলে যে বাবা ঠিক আছে, ভুল হয়েছে, এই ধরনের কাজ আর হবে না। মাগরিবের একটু আগে আমার কাছে ফোন আসে, এক বাড়িওয়ালা ফোন দেয় যে এখানে বাহিরের থেকে তার অটোতে করে প্রায় 1-150 লোক মসজিদের সামনে জড়ো হয়েছে। তো আমি বলি যে ওখানে জড়ো হবে কেন, এরকম তো কোনো কিছু হয় নাই। পরবর্তীতে তাদেরকে বললাম যে ভাই আপনারা কারা, আমি নিজেই বলছি, আমি ভাই আপনারা এত লোক এখানে জড়ো হয়েছেন কি বিষয়। তো এই কথা বলতে আমি একটু সামনে আগায় যাওয়ার পরেই পিছনে একটা ছেলে ছিল, সে তার সাথে কিনে যেন তর্ক হওয়ার পরে তারা 60-70 জন তার উপরে ঝাঁপায় পড়ে, তারে মারা শুরু করে। তার পিছনে ছিল ও আবার তাদেরকে যখন ঠেকাইতে যায় ওরেও মাইরা ওর ঠোঁট ফাটায় ফেলে, হাত ভেঙে ফেলে। তখন ওর এখানটা যখন রক্ত পড়া শুরু করে, তখন আমি পিছন দিকে তাকাই দেখি যে ওরে মারতেছে। আমি পরে বললাম এই আপনারা কারা আছেন, ওদেরকে ধরেন। তখন এলাকার সব লোকজন মনে করেন দোকানপাট থেকে নেমে গেছে, এই গলির নেমে ওদেরকে মনে করেন যে ধরা শুরু করছে। পরে ওরা যখন দেখছে এলাকার মানুষ জড়ো হয়ে গেছে, ওরা যে যার মতো দৌড় দিতে যায় 20 থেকে 25 জন মসজিদের ভিতরে ঢুকে গেছে। তো মসজিদের ভিতরে যখন ঢুকছে, আর বাকি তো সব দৌড়ে পালাইছে, বিভিন্ন বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে। পরবর্তীতে আমি দেখলাম যে মানুষ তো অনেক হয়ে গেছে, তখন মসজিদের সামনে দাঁড়িয়ে আমি সবাইকে আটকাই দিছি, এই মসজিদের ভিতরে